আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা আজকে এসেছি আরিফ ক্রিকেট স্কুলের তৃতীয় শ্রেণীর হোমওয়ার্কে। কিছু অর্ডমিনিং ছিল, ছাত্রছাত্রী তা লিখতেছে। দেখেন আপনারা, হাতের লেখা কি স্মার্ট। তৃতীয় শ্রেণীতে পড়ে, নাম হলো আশিক। হাতের লেখা অনেক স্মার্ট, কত সুন্দর লেখা দেখেন, ইংরেজি হাতের লেখা। তৃতীয় শ্রেণীতে পড়ে। দর্শক দেখেন, আমি এবার এসেছি তৃতীয় শ্রেণীতে পড়ে, নাম হলো দেবী। এর হাতের লেখা অনেক সুন্দর, দেখেন কত সুন্দর হাতের লেখা। তৃতীয় শ্রেণীতে পড়তেছে বর্তমানে। স্যার ওদেরকে ওয়ার্ড মিনিং লিখতে দিচ্ছে, ওরা ইংরেজিটা লিখছে, এখন বাংলাটা লিখবে ইনশাল্লাহ। অনেক সুন্দর হয়েছে হাতের লেখা, মনে হচ্ছে প্রায় সবার হাতের লেখা সেম। প্রিয় দর্শক, এবার আমরা এসেছি তৃতীয় শ্রেণীতে পড়ে সাজিদ। ওর হাতের লেখাটা অনেক সুন্দর, রোল নাম্বার 1 ওর। ইংরেজিগুলো লেখা শেষ করেছে, বাংলাগুলো লেখা শুরু করেছে, প্রায় অর্ধেক লিখে ফেলেছে। এর হাতের লেখাটা অনেক সুন্দর, দেখেন কত সুন্দর লেখা। আমরা এসেছি তৃতীয় শ্রেণীতে পড়ে রোমান। দেখেন এর হাতের লেখা আর স্মার্ট, কত সুন্দর। ওয়াও, হোয়াট এ গুড হ্যান্ড রাইটিং। কত সুন্দর হাতের লেখা, স্মার্ট লেখা। আমি পুরাই অবাক হয়ে গেলাম হাতের লেখাটা দেখে, অনেক সুন্দর লেখা। দেখেন, আমার মনে হচ্ছে তৃতীয় শ্রেণী যতগুলো স্টুডেন্ট আছে প্রত্যেকজনের হাতের লেখায় প্রায় সেম, একই ক্যাটাগরির হচ্ছে। ইনশাল্লাহ আশা করি সামনে চতুর্থ শ্রেণীতে যখন পদার্পণ করবে এর চাইতে অনেক ভালো হবে ইনশাল্লাহ। আপনারা কমেন্টে সুন্দর করে লিখে দিবেন কার হাতের লেখা কেমন হয়েছে। প্রিয় দর্শক দেখেন, এবার আমি এসেছি তৃতীয় শ্রেণীতে পড়ে সূর্যের কাছে। এর হাতের লেখাটাও প্রায় সেম, প্রায় একই কোয়ালিটি, হয়তো একটু নরমাল হতে পারে, তবে হাতের লেখা সবার প্রায় সমান। দেখেন কত সুন্দর হাতের লেখা। দর্শক দেখেন, আমি এবার তৃতীয় শ্রেণীর মাহিরের কাছে এসেছি। নতুন স্টুডেন্ট, 1 মাস হলো এসেছে। ওর হাতের লেখাটা একটু নর্মাল আছে। 1 মাস পূর্বে অনেক খারাপ ছিল লেখা, হাতের লেখা ট্রায়াল করার পরে এরকম হয়েছে। আশা করি সামনে আরও ভালো করবে ইনশাল্লাহ। প্রায় সেম হাতের লেখা সবারই হবে ইনশাল্লাহ। প্রিয় দর্শক দেখেন, আমি এবার এসেছি তৃতীয় শ্রেণীতে পড়ে নীরবের কাছে। এর হাতের লেখাটা অনেক সুন্দর, অনেক সুন্দর। আপনারা চিন্তা করে দেখবেন যে যতগুলো স্টুডেন্ট হাতের লেখা দেখাচ্ছি, আপনারা একটু অনুমান করে দেখবেন এবং পরীক্ষা করে দেখবেন যে কোন হাতের লেখাটা সবচেয়ে বেটার হয়েছে। আমার মনে হয় প্রায় সবার হাতের লেখাই সেম, তবে 19-20 হতে পারে। এবার আমরা এসেছি নীরবের কাছে। সরি, পূর্বে আমার বলতে একটু ভুল হয়েছে। পূর্বে যে লেখাটা দেখাইছি সেই লেখাটা ছিল হলো বাইজিতের। আমরা এখন দেখাচ্ছি বর্তমানে নীরবের কাছে। নীরবের হাতের লেখাটা একদম খুবই খারাপ ছিল। বর্তমান হাতের লেখাটা দেখেন, ওকে অনেক পিটিয়ে অনেক মেরে অনেক বুঝাইয়া একা বসে একটা করে অক্ষর লেখায়া এইরকম কেবল করতে পেরেছি। আমার মনে হয় এর হাতের লেখাটা অনেক ভালো হবে সামনে। আশা করি অনেক ভালো হবে ইনশাল্লাহ। আপনারা চিন্তা করে দেখবেন, যত হাজার খারাপ হলেও তাকে যথোপযুক্ত সময় দিলে অবশ্যই সে ভালো করবে ইনশাল্লাহ সামনে। যদি কোনো স্টুডেন্ট না পারে তাকে সময় দিতে হবে, তাকে বোঝাতে হবে। তার হাতের লেখা অনেক খারাপ থাকবে, তাই দেখে আমরা ওদেরকে সময় দেবো না বা পড়াবো না, অনীহা করবো, কিন্তু না, ওনাকে বিশেষভাবে সময় দিতে হবে। কারণ পূর্বে যারা করেছে অনেক ভালো করেছে, ভালোদের প্রতি আসলে আমরা সময় দিয়ে থাকি, কিন্তু যারা খারাপ তাদের প্রতি আমরা সময় দিই না। আসলে এটা ভুল, এটা করা যাবে না কখনো। যারা ক্লাসের মধ্যে সবচেয়ে খারাপ স্টুডেন্ট তাদের প্রতি আমাদের বেশি যত্নশীল হতে হবে। অবশ্যই চিন্তা ভাবনা করে দেখবেন যে যখন খারাপ ছাত্র পূর্বের ভালো স্টুডেন্টের মতো হয়ে যায়, তখন ওর মনে অনেক কৌতূহলী জেগে যায় পড়াশোনা করার জন্য, যে আমি কত খারাপ ছিলাম, এখন কত ভালো হয়েছি।
যে যারা ভালো ছিল তাদের মতো হয়েছি, তাদের সাথে আমি পড়াশোনা করতে পারতেছি, তাদের সমকক্ষ হয়েছি। আশা করি সামনে সে আরও ভালো করবে ইনশাআল্লাহ। ওর জন্য সবাই দোয়া করবেন। আমার ক্লাসের সবচেয়ে খারাপ ছাত্র ছিল, ওর হাতের লেখা খুবই খারাপ ছিল।